নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আমরা সম্প্রতি দেখেছি ডুয়ার্সের একাধিক জেলায় বন্যা হয়েছে, আর সেই বন্যার কারণে বিপর্যস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। শুধু মানুষ কেন, এর ফল ভুগতে হয়েছে গবাদি পশু। এর পাশাপাশি এই বন্যার শিকার হতে হয়েছে বনের বন্য প্রাণীদের। আজ সেরকমই একটি ঘটনা। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে উদ্ধার হলো একটি বিশাল আকারের অজগর সাপ। সেই সাপটির আকার এতটাই বড় ছিল যা দেখলে আমাদের অবাক হয়ে যেতে হবে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ডুয়ার্সের বন্যার কারণে ভেসে এসেছে এই অজগর সাপটি। এই অজগর সাপটি উদ্ধার হয়েছে তিস্তা নদীর আশেপাশের এলাকা থেকে। খবর পাওয়া মাত্রই পরিবেশ সংগঠনের সদস্য অঙ্কুর দাস ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তিনি বলেন যে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন যে সম্প্রতি ডুয়ার্সের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক মানুষের স্বাভাবিক জীবনযাপন। তার পাশাপাশি আমরা গবাদি পশুদেরও জলে ভেসে যেতে দেখেছি। নিরুপায় হয়ে দেখেছে স্থানীয় বাসিন্দারা, কারণ তাদের কিচ্ছু করার ছিল না। যে বিপুল বর্ষণ হয়ে চলেছিল ক্রমাগত, তার দরুনই এই বন্যা। আর শুধু গবাদি পশুই কেন, ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের ঘরবাড়িও। আর সেক্ষেত্রে বনের জীবজন্তুদেরও ভেসে আসতে আমরা দেখেছি জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায়। এর আগেও আমরা দেখেছি জলঢাকা নদীতে ভেসে এসেছে গন্ডার, ভেসে এসেছে অজগর। আর আজকে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন এলাকায় আবারও এক অজগর ভেসে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। আমাদের কাছে খবর আসে পাহাড়পুর দিয়াবাড়িতে একটা অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে। আমরা খবর পেয়ে সাথে সাথে সেখানে পৌঁছাই এবং প্রায় 12 ফিট লম্বা, 15 কেজি প্রায় ওজনের একটা অজগর সাপ উদ্ধার করি। আমাদের যেটা আইডিয়া, যেটা ওই বানভাসী হিসেবে বন্যার জলেই ভাসে আসছে এবং সাপটা সুস্থ আছে। বন দপ্তরের কাছে আমরা দিয়ে দিব, এরা সারা ব্যবস্থা। এটা কি মানে নদীর আশেপাশে? হ্যাঁ, একদম নদীর বাঁধের পাশেই আমরা পেয়েছি এটাকে, দিয়াবাড়ি এলাকায়। আপনারা কি আশঙ্কা করছেন আরও কি? হ্যাঁ, অবশ্যই 2টা অজগর রেস্কিউ হয়েছে বানভাসী হিসাবে, আর আরও 2-4টা থাকতে পারে। আমরা এলাকার মানুষকে যেমন সচেতন করে এসেছি যে আপনাদের এখানে চোখ কান খোলা রাখবেন, এই ধরনের অজগর দেখলে খবর দিবেন। এবং আশা, আমাদের সন্দেহ যে আরও আছে। বেশি হবে, 10 ফিট নাকি 10 ফিট শেষ।